আন্টি এই কথাটা আর বলো না প্লিজ। ভাইয়া আমার কাছে আমার নিজের ভাইয়া। আমার মায়ের পেটের ভাই হলে যেমন হতো ঠিক তেমন। এই পবিত্র সম্পর্কটা তুমি অস্বস্তিতে মুড়িয়ে দিও না। মাথা নিচু করে বলল তোপা। প্রান্ত এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য বাঁধ মানল না তার। মায়ের হাত ধরে বলল, মা আমার কাছে পৃথা আর তোপা আলাদা নয়। ওরা দুটোই আমার বোন। কখনো আলাদা করে দেখিনি আমি। আমি তো এটাই জানি আমাদের মা বাবা আলাদা হলেও আমরা আপন ভাই বোন। দুটো বোন আমার। পৃথার জন্মের পর আমার খুশি তুমি দেখেছ, কিন্তু তপার আমাদের জীবনে আসার খুশি তুমি দেখনি। আমি দেখাতেই পারিনি, লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। কেন জানো মা, এই ভাবনাগুলোর জন্য। যেখানে পৃথাকে আমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারি, আদর করতে পারি, সেখানে তপার হাতটা ধরে ভরসা দিতেও আমার দুবার চিন্তা করতে হয়। পাছে লোকে পবিত্র সম্পর্কটার অন্য মানে না বের করে ফেলে, কলঙ্কের আগুনে ঝলসে দেয়। কিন্তু দেখ মা, আমাদের মনে কিন্তু পাপ নেই। একটা পবিত্র সম্পর্ক বয়ে বেড়াচ্ছি আমরা দুজন। আমাদের সমাজটাই এমন। আমরা তো তবু আলাদা মায়ের পেটের সন্তান। আজকাল তো একই মায়ের পেটের ভাইবোনও রাস্তায় বের হতে পারে না, মানুষের নোংরা মানসিকতার জন্য। সেখানে আমরা তো কোনো ছাড়। তবে যাই হয়ে যাক মা, আমি আমার বোন দুটোকে ঠিক এভাবেই ভালোবেসে যাব, আগলে রাখব সারা জীবন। এই দুটো প্রাণ সারা জীবন আমার প্রাণভোমরা হয়েই থাকবে। তপার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে সুখের হাসি। প্রান্ত দুহাত মেলে দুই বোনের দিকে তাকাল। পৃথা তোপা কাছে আসতেই আলতো করে জড়িয়ে নিল দুহাতে। পৃথা নির্বিকার থাকলেও তোপা ফুপিয়ে উঠল। প্রান্ত তপার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না বোন আমার। আমি আছি তো সারা জীবন তোদের ভালোবাসার জন্য। আর মা, আমার বিয়ের কথা বাদ দাও। আমার দুই রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজে দিয়ে তবেই আমার কথা ভাবব। আয়েশা চোখ মুছে মুখে সুখের হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন। তার সন্তানরা আজ বড় হয়ে গেছে, তার চিন্তা করার দিন শেষ। অদূরেই দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ ঘটিত ঘটনাগুলো অবলোকন করছিল পলক তাজওয়ার। এতক্ষণ মেজাজ বিগড়ে গেলেও এখন হৃদমাঝারে বইছে গাহিম করা শীতল সমীরণ। খাবার টেবিলে বসতেই সামনে পলককে দেখে হকচকিয়ে গেল তোপা। ভ্রু কুঁচকে বলল, আপনি আপনি এখানে কি করছেন? পলক তপার কুচকানো ভ্রু দেখে মুচকি হাসল। কিছু বলার আগেই প্রান্ত শশার স্লাইস মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ও আমার বন্ধু, তুই ওকে চিনিস নাকি? তোপা বিড়বিড় করে বলল, চিনি না আবার। আকাইমা ব্যাটা সারাক্ষণ আকামের মাথা খায় ভার্সিটিতে গিয়ে। পলক ভ্রু কুচকে বুঝার চেষ্টা করছে তপার বিড়বিড় করে বলা কথাগুলো। স্পষ্ট বুঝতে না পারলেও তোপা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারল সে। প্রান্ত আবারও বলল, চিনিস ওকে? তোপা মৃদু হেসে বলল, পলক তাজওয়ার, রাইট? পলক ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে বলল, জি পলক তাজওয়ার। আপনি? তোপা কটমট করে তাকাল। কোনো লেবেলের ফাজিল লোকটা এমন ব্যবহার করছে যেন আজই প্রথম দেখা হয়েছে। তোপা জোর করে একটু হেসে হাত বাড়িয়ে পলকের হাতে আলতো স্পর্শ করে বলল, তিয়াশা তোপা। পলক হাতটা না ছেড়েই বলল, নাইস নেম। তা কোথায় লেখাপড়া করছেন? তোপা এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লোকটা কি নিদারুণ অভিনয়টাই না করছে। একে তো নির্দ্বিধায় সেরা অভিনেতা 2022 অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি। আপনি?
পলক অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আমিও তো তোমার ইউনিভার্সিটি থেকেই পাস আউট। তোমাকে কখনো দেখি না কেন ভার্সিটিতে? ক্লাস করো না নাকি? এটা তো ঠিক না প্রান্ত। তুই এত ব্রাইট স্টুডেন্ট ছিলি আর তোর বোন কিনা ফাঁকিবাজ। এটা তো ঠিক মানা যাচ্ছে না। তোপা এবার আর নিতে পারছে না। একটা লোক এত অবলীলায় কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে? আবার পরক্ষণেই মন হল তোপাকে খেপাতে চাইছে। তোপাও মনে মনে কঠিন পণ করল। এই লোকের কথায় আজ রেগে যাবে না। না মানে না। আপনি তো বললেন পাস আউট। যেহেতু ভাইয়ার বন্ধু সেহেতু আরও 2 বছর আগেই বেরিয়ে গেছেন। তাহলে আমাকে দেখবেন কি করে? আপনি তো এক্স স্টুডেন্ট। চেহারা দেখে তো প্রফেসর বলে মনে হচ্ছে না। আবার বখাটে হিসেবেও ঠিক মানাচ্ছে না। আপনি ভার্সিটিতে এক্সাক্টলি কি করেন বলুন তো? আকামের মাথা খান? পলক কেশে উঠল অপ্রস্তুত হয়ে। এই মেয়ে যে যথেষ্ট তেজি সেটা ও জানে, কিন্তু তাই বলে এভাবে বলবে? আকামের মাথা খায় মানে কি? পলক তাজওয়ার আকাইমা? হাউ ফানি। পলক কিছু বলার আগেই আয়েশা কপট রাগ দেখিয়ে বললেন, এসব কি ধরনের কথা তোপা? উনি তোমার বড়। সম্মান দিয়ে কথা বলো। পলক মুচকি হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে আন্টি। বাচ্চা মানুষ বুঝতে পারেনি। মুহূর্তেই তপার চেহারার রং পাল্টে গেল। চোখ দুটো শুভ্র থেকে রক্তিম আভায় ছেয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। আপনিই বলুন না কি করেন আপনি সারাদিন ভার্সিটিতে? সেই তো এই গাছের তলায়, ওই গাছের তলায় আড্ডা মারেন। এটা কি আকামের মাথা খাওয়া নয়? আজ লাইব্রেরি তো কাল লিফট, সেগুলো কি আকামের মাথা খাওয়া নয়? আবার বিপক্ষ দল চিরকুটে হাবিজাবি লিখে দিবে, সেটা নিয়ে একদফা ঝামেলা হবে, সেটাও কি আকামের মাথা খাওয়া নয়? নাকি এগুলোই সবচেয়ে দরকারি কাজ? পলক হাঁ করে তাকিয়ে রইল। তপার হঠাৎ খেপে যাওয়ার কারণ বুঝতে পারল না সে। প্রান্ত ব্যাপারটা সামাল দিতে তাড়াহুড়ো করে বলল, পলক তোরা আগে থেকে পরিচিত? তপার সাথে তোর আগে থেকে ঝামেলা চলছে? পলক অসহায় মুখ করে তাকালো তপার দিকে। তোপা তখন মাথা নিচু করে রয়েছে। মিনিট দুয়েক পর খাবার রেখে হাত ধুয়ে চলে গেল সবার চোখের আড়ালে। পলক প্রান্তের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমার জন্য ও না খেয়ে চলে গেল। কিন্তু আমি এমন কি বললাম যাতে ও এত রেগে গেল? প্রান্ত পলকের থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলল, হয়তো আগের রাগ ঝেড়েছে। ব্যাপার না, কিছুক্ষণ পর রাগ কমে গেলেই খেয়ে নিবে। তুই খাওয়া শেষ কর। পলকও আর খেল না, হাত ধুয়ে নিল। মিনিট 5 পর প্রান্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর বোন কোনো দিকে গেল রে? প্রান্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, পৃথা। উহু। তিয়াশা। প্রান্ত ভ্রু কুচকে বলল, ওরে দিয়ে কি করবি? এমনিতেই রেগে আছে। আর রাগ বাড়িয়ে দিস না দোস্ত। ও আছে হয়তো নিজের মতো। পলক অধৈর্য হয়ে বলল, বল না কোনো দিকে গেল? আমি রাগাব না আর। প্রমিস। প্রান্তের ভ্রু আরও খানিকটা কুচকে গেলে পলক দুই ভ্রুর দুই পাশে চেপে ধরে বলল, তোরা ভাইবোন আমাকে ভ্রু কুচকে দেখাচ্ছিস? একজন তো চোখও দেখায়। পলক তাজওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ দেখবে, কুচকানো কপাল দেখবে। এগুলো দেখানো শুধু পলক তাজওয়ারের নিজস্ব অধিকার। পলক তাজওয়ার দেখাতে অভ্যস্ত, দেখতে নয়। এখন তাড়াতাড়ি বল তোর বোন কোনো দিকে গেল? আমি সব জায়গা খুঁজে দেখতে গেলে কিন্তু বাড়ি আর বাড়ি থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, সামনে যে রুম পড়বে সেখানেই ঢুকে পড়বি। বারান্দায় আছে হয়তো, নক করে ঢুকবি রুমে।
মনে থাকে যেন। আর হ্যাঁ, পৃথাও আছে সেখানে। পলক ভ্রু কুঁচকে বলল, তুই আমাকে ম্যানার্স শেখাচ্ছিস? প্রান্ত মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, আপনাকে শেখায় কার সাধ্যি? পলক আর কিছু না বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। পেছনে প্রান্ত মৃদু হেসে বলল, বন্ধু আমার অ্যারেস্ট হয়ে গেছে তবে। গাছগাছালির ফাঁকফোকর দিয়ে মায়াবী জোছনা উকি দিচ্ছে পৃথার রুমের বারান্দায়। লাইট বন্ধ করে রাখায় আধো আলো আধো অন্ধকারে মোহনীয় লাগছে চারিপাশ। তোপা একধানে তাকিয়ে আছে সামনের দিকে। স্পষ্ট কিছুই দেখছে না সে। কোনো একটা বস্তুর উপর দৃষ্টি নিক্ষেপ করেনি সে। শুধু চেয়ে থাকার জন্যই চেয়ে আছে। বাইরের পৃথিবীর প্রতি তার লেশমাত্র আগ্রহ নেই। সে ব্যস্ত জোছনার আলোয় নিজেকে ভেজাতে। বিছানায় বসে ফোন ঘাঁটছিল পৃথা। তপার কাছে গিয়েছিল, কিন্তু তপার কোনো ধ্যানজ্ঞান নেই বলে রুমে ফিরে এসেছে। এখন বোম মারলেও তোপাকে নিজের ভাবনা থেকে সরানো যাবে না, এটা সে খুব ভালো করেই জানে। পলক রুমে ঢুকে পৃথার থেকে জেনে নিল তপার অবস্থান সম্পর্কে। পৃথাকে খাবার নিয়ে আসতে বলে পা বাড়াল তপার দিকে। পলক তপার পেছনে দাঁড়িয়েই গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তোপা বুঝতে পেরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পলক মৃদু স্বরে ডাকল, তিয়াশা, এদিকে তাকাও। তোপা তবুও নির্বিকার। পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি এদিকে ফিরতে বলেছি তোমাকে। তোপা না ঘুরেই বলল, কেন এসেছেন এখানে? তখন ওগুলো বলার আগে মনে ছিল না? চলে যান, আমাকে একা থাকতে দিন। পলক ভ্রু কুঁচকে ফেলল। কিঞ্চিত সময় পর উচ্চস্বরে হেসে উঠল। হাসির দাপটে সারা শরীর কেঁপে উঠল পলকের। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি তোমার রাগ ভাঙাতে এসেছি? পলক তাজওয়ারকে চেনোনি তুমি? কে হও তুমি, আমার বউ নাকি গার্লফ্রেন্ড? তোমার রাগ ভাঙাতে কেন আসবো আমি? নাকি প্রতি মাসে বেতন দাও তোমার রাগ ভাঙানোর জন্য? বলো কোনটা? তোপা পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকাল। পলক শুভ্র শার্টের হাতা গোটানোর ভান করে তেড়ে এসে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? চেনো আমি কে? তোপা কঠিন গলায় বলল, খুব ভালো করে। আপনি একটা ইতর প্রজাতির প্রাণী। কৃষ্ণময়ী তোমার মেঘবরণ কেশের মাতাল করা গন্ধে মাতোয়ারা হতে চাই বারংবার। সকাল 6টার সময় এরকম একটা মেসেজ দেখে আপনা আপনি 2-3টে ভাঁজ পড়ে গেল তপার কপালে। ডিলিট করতে গিয়ে নজরে এলো অনেক দিন আগের একটি মেসেজ। আমার কৃষ্ণময়ী, মেয়েদের নাকি লম্বা চুলে সুন্দর দেখতে লাগে। আজ আমি নিশ্চিত। তোপা গুনে গুনে দেখল 2 মাস 28 দিন আগের মেসেজ। আনমনে ভাবতে লাগল, কে লোকটা? আমি কি চিনি? আমার নাম্বারই বা কোথায় পেল? আর সকাল সকালই কেন মেসেজ এলো? লোকটা কি আমাকে দেখতে পাচ্ছে? নাম্বার আর দেখতে পাওয়ার কথা মনে হতেই তাজমহলের কথা মনে হল। কিন্তু পরক্ষণেই ভাবল, লোকটা তো কিছুদিন আগে কেক অর্ডার দিয়েছিল। সে কেন হবে? কিন্তু কে সে? এমন হাজারো ভাবনা ঠেলে ফেলে দিয়ে মন দিল নিজের কাজে। ডিমের ফোম তৈরি করে তাতে ময়দা মিশিয়ে নিল। ব্যাটার প্রস্তুত করে মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে বই নিয়ে বসল। আজ 6টা কেকের অর্ডার রয়েছে। এছাড়াও 2টো সুপার শপে দিতে হবে কিছু। ব্যস্ত তপার সময় কোথায় এসব নিয়ে ভাবার? জীবনটা এখন নতুন লাগে তপার কাছে। এই তো সেদিনও হাহুতাশ করে মরছিল। কিভাবে খেয়ে পড়ে বাঁচবে সে? কিভাবেই বা লেখাপড়ার খরচ চালাবে? কিন্তু আল্লাহ তো আছেন, তিনিই একটা পথ দেখিয়েছেন। পৃথার উছিলায় তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন। এখন আগের মতো ভাবতে হয় না।
চিন্তা করতে হয় না রাত পোহালে সকালে কি খাবো? আদৌ খাবার পাবো তো? একটা ক্লাস শেষে বেরিয়ে এলো তোপা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার। লাইব্রেরিতে গিয়ে একটু বসবে সে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে সামনে কতগুলো পা দেখে থেমে গেল। মাথা উঁচু করে দেখল রাত্রি দাঁড়িয়ে, সাথে আরও ৫-৬ জন। তোপা বিরক্তি ভঙ্গিতে তাকাল। রাত্রি তপার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে বলল, দেখতে তো হাভাতে হাবাগোবাই মনে হয়। তলে তলে এত কিছু করছিস কিভাবে তুই? তোপা বিক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলল, কি করেছি আমি? রাত্রি অট্টহাসি দিয়ে পাশের জনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই দেখ এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তলে তলে যে আস্ত পুকুরটাই খেয়ে নিচ্ছে। বেয়াদব মেয়ে কোথাকার। তোপা নিজেকে কন্ট্রোল করে বলল, মুখ সামলে কথা বলুন। কি বলছিলেন? পুকুর খেয়ে নিচ্ছি? খেলে পুরো সমুদ্রটাই গিলে ফেলব। পুকুর ছুঁয়ে হাত নোংরা করার কোনো ইচ্ছে আমার নেই। এখন ঝেড়ে কাশুন তো দেখি ঝটপট, নয়তো বিদেয় হন চোখের সামনে থেকে। রাত্রি নিজের দুহাত মুঠো করে ফেলল। কাটকাট গলায় বলল, পলককে কি দেখিয়ে পাগল করেছিস তুই? এই শরীর, বিছানায় গিয়েছিস ওর সাথে? যে পলক আমার দিকে ফিরেও তাকায় না সে তোর মতো কালির সাথে কিভাবে থাকে? বল, এই শরীরটা দিয়েই পাগল করেছিস ওকে, তাই না? তপার মাথা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টকবক করছে। চোখ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কানের ভেতরে মনে হচ্ছে ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করে বলল, আপনার দিকে ফিরে তাকায় না কেন আপনার পেয়ারি পলক তাজওয়ার? আপনি শরীর দেখাতে পারেন না? দেখতে তো ভালোই মনে হচ্ছে। তাহলে তাকে দেখাতে কি সমস্যা? বিছানায় যেতেও নিশ্চয়ই আপত্তি নেই। আপনার সোকোল্ড পলক তাজওয়ার এত সুন্দর ফিগার দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে। তাহলে যাচ্ছেন না কেন? নাকি আপনার মধ্যেই কোনো ঘাপলা আছে? আছে নাকি? এরকম কিছু থাকলে আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমার এক পরিচিত ডাক্তার আছে, তাকে বলে এই সমস্যা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবো। যাবেন তো মিস রাত্রি? রাত্রি সবটা শুনে তেড়ে এসে তপার গালে চড় মারতে উদ্যত হয়। তোপা হাত মুচড়ে ধরে পিঠে ঠেকিয়ে বলল, আমাকে অবলা ভেবে ভুল করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই ঘুরে দাঁড়াতে পারে, আর চড় আমিও মারতে পারি। কিন্তু আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। কিন্তু আর একবার যদি এই হাত আমাকে স্পর্শ করার চেষ্টা করে তবে হাত আর হাতের জায়গায় থাকবে না। মাইন্ড ইট। রাত্রি আবারও হেসে উঠল। পরিবারের বড়াই করছিস? তা তোর পরিবার তোকে কি শিক্ষা দিয়েছে? লাইব্রেরিতে লটরপটর করতে? লিফটে গিয়ে জোরাজোরি করতে? নাকি ছেলেদের সাথে চিপকে থাকতে? আরও তো ছেলে আছে, কিন্তু পলকই কেন? পলক হ্যান্ডসাম বলে নাকি ওর টাকা আছে বলে? প্রস্টিটিউটের মতো ওর থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাচ্ছিস? লজ্জা করে না? শালি প্রস্টিটিউট কোথাকার, আবার পরিবারের ডায়লগ শোনাতে আসে। তপার চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে শুরু করল। বা হাতে চোখ মুছে কিছু বলার আগেই সশব্দে রাত্রির গালে ছুঁয়ে দিল একটি ফর্সা ইস্পাত কঠিন হাত। রাত্রি হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। তোপা অবাক হয়ে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। পলক রাগে ফুঁসতে ফুঁসতে তপার দিকে তাকিয়ে বলল, আল্লাহ মুখ দেয় নিশাথে? পটরটর কি কেবল আমার সাথেই করতে পারো? আমার একটা কথাও তো মাটিতে পড়তে দাও না তুমি। তাহলে ওর বেলায় মুখে কুলু পেটে রেখেছ কেন? দুঘা লাগিয়ে দিতে পারোনি? তোপা ঈষৎ রেগে বলল,
সবকিছু আপনার জন্য হয়েছে। না আপনার সাথে দেখা হতো আর না রাত্রির সাথে কোনো ঝামেলা হতো। সেই প্রথম দিন থেকে আপনি আমার মাথায় উঠে নেচে যাচ্ছেন। আমি বলেছিলাম লাইব্রেরিতে আসতে? আমি বলেছিলাম লিফটে আমার সাথে যেতে? না তো। তাহলে নোংরা কথাগুলো আমাকেই কেন শুনতে হবে? আমি মেয়ে বলে? নাকি আমি অসহায় বলে? কোনটা মিস্টার পলক তাজওয়ার? ঝামেলা আপনার আর আপনার রাত্রির। কিন্তু এর মাঝে আমি কেন? কেন আপনারা আমাকেই পেলেন আপনাদের দাবার গুটি বানানোর জন্য? আর আপনার রাত্রি? সে যদি আপনাকে এতই চায় তবে কেন সেদিন আমাকে পাঠালো ওই চিরকুট দিয়ে? নিজেই যেতে পারত। আর যখন আমাকে পাঠালোই আপনি কেন এসে ওর সাথে ঝামেলা করলেন? করবেনই তো। সমস্যা তো আপনার হচ্ছে না, ঝামেলা তো আমাকেই পোহাতে হচ্ছে। অসহায় তো আমি, আপনি নন। রাত্রির দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, মিস রাত্রি, লাস্ট একটা সুযোগ দিচ্ছি। এরপর আমার পেছনে লাগতে আসলে আমার মুখ নয় হাত চলবে। এটা শুধু কথার কথা নয়, সময় আসলে বাস্তবে রূপ নেবে। আর হ্যাঁ, আমি কালো। এটা একান্তই আমার গায়ের রং। না আমি আপনার গায়ের সাথে ধলাল্লি করে আপনার ফর্সা রং কালো বানিয়ে দিচ্ছি আর না আপনার ভাইয়ের বউ হচ্ছি। তাই আমার গায়ের রং নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এটা একান্তই আমার, আর আমি এতেই সুখী। আমার তো বাইরেটা কালো, কিন্তু আপনার তো অন্তর পর্যন্ত কালো, নোংরা, জঘন্য, দুর্গন্ধযুক্ত। বলে আর এক মুহূর্ত দেরি না করে পলকের দিকে আর চোখে একবার তাকিয়ে হনহন করে লাইব্রেরির দিকে চলে গেল। রাত্রি ক্রোধে ফেটে পড়লেও পলক অপলক তাকিয়ে রইল তপার পশ্চাৎগমনের দিকে। লাইব্রেরিতে গিয়ে নীরব অশ্রু বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হয় তপার। কি হতো যদি একটুখানি সুখ লেখা হতো সেখানে? কি হতো যদি একান্তই আপন বলে কেউ থাকত তার? কি হতো যদি ছোটবেলাটা ভয়ঙ্কর না হয়ে একটুখানি মধুর হতো? কি হতো যদি ওই নোংরা হাতটা ছুঁয়ে না দিত ওর ছোট্ট কোমলমতি শরীরটা? আর নিতে পারছে না তোপা। ছোট্ট জীবনটা ভীষণ ভারী লাগছে নিজের কাছে। না পারছে নিজের মৃত্যু কামনা করতে আর না পারছে সহ্য করতে। পলক ঘণ্টা খানেক সময় ধরে অপেক্ষা করছে তপার বের হওয়ার, কিন্তু সে তো বের হওয়ার নামই নিচ্ছে না। লাইব্রেরির কোনো কোনায় ঘাপটি মেরে আছে কে জানে? এই মেয়ে যে এত লাইব্রেরিতে কি করে ভেবে পায় না পলক। সময় পেলেই ছুট লাগায় লাইব্রেরিতে। দীর্ঘ সময় পর ধীর পায়ে বের হল তোপা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল পলকের দিকে। তোপাকে আসতে দেখে পলক নড়েচড়ে দাঁড়াল, কিন্তু তোপা সেদিকে পাত্তা না দিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে গেল গেটের দিকে। পলকের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। দ্রুত গতিতে হেঁটে এসে তপার সাথে পা মিলিয়ে বলল, তিয়াশা কথা শোনা আমার। রাত্রির ব্যবহারের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে ভুল বুঝো না তুমি। আরও কিছু বলার আগেই তোপা পলকের দিকে তাকিয়ে বলল, থামুন আপনি। আমি কিছু শুনতে চেয়েছি আপনার কাছে? চাইনি তো। তাহলে ভার্সিটিতে এত স্টুডেন্ট সবার সাথেই কি একই ব্যবহার করেন? না তো। তবে আমার বেলায় কেন? আমি চাই না তো আপনার এত মনোযোগ। সত্যিই চাই না। আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আমি সাধারণ হয়েই বাঁচতে দিন। দয়া করে আমার সামনে আর এভাবে আসবেন না। অন্য 10টা স্টুডেন্টের মতোই ব্যবহার করুন আমার সাথে। দয়া করুন আমাকে, দোহাই লাগে। পলক অবাক হয়ে চেয়ে দেখল তপার নিঃসংকোচ আবদার। একবারও বুক কাঁপল না এভাবে বলতে। একবারও ভাবল না পলক থাকবে কি করে তার কৃষ্ণময়ীকে না দেখে।
পলক, তুমি কি ভেবেই নিয়েছ এভাবে ভবঘুরে হয়ে জীবন কাটিয়ে দেবে? পলক মায়ের কথা শুনে খাওয়া থামিয়ে দিল। মৃদু স্বরে বলল, কি হয়েছে মা? এভাবে বলছো কেন? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি এখন যজ্ঞ হয়েছ পলক। তোমার কি মনে হচ্ছে না তোমার এখন অফিস জয়েন করা উচিত? তোমার বাবার বয়স হচ্ছে, এখনো এত প্রেশার নিতে পারে লোকটা? তুমি হয়তো এটাও জানো না কাল বুকের ব্যথার জন্য হসপিটালে যেতে হয়েছিল তাকে। তুমি তো ঠিকমতো বাসায়ও আসো না, জানবে কি করে? ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর আগে, এখনো কেন আঁকড়ে আছো সেখানে? রাজনীতি? কি দেবে তোমাকে ওই রাজনীতি? হ্যাঁ, তুমি মানুষের সাহায্য করতে চাও তো করো, তোমার বাবার যথেষ্ট আছে পলক, সেখান থেকে সাধ্যমতো সাহায্য করো তুমি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের একটাই সন্তান তুমি, তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় পলক। ওই অনিশ্চিত জীবনের দিকে আমরা তোমাকে যেতে দিতে চাই না, চাই না তোমার চিন্তায় ধুকে ধুকে মারা যেতে। আমরা চাই তুমি তোমার বাবার ব্যবসার হাল ধরো, নাকি তোমার ক্ষমতা চাই পলক? পলক মাথা নিচু করে বলল, ক্ষমতার লোভ আমার কোনো কালেই ছিল না মা। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। বাবা, আমি আগামী কালই যাব অফিসে, তুমি ব্যবস্থা করো। পায়েল খুশি হলেও ছেলের মুখটা দেখে খুশির মাত্রাটা কমে গেল। তোর কি কিছু হয়েছে পলক? রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলক বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বিরহ চলছে বাবা, তবে সেটা একতরফা বিরহ। রায়হান তাজওয়ার কিছু বুঝতে না পেরে স্ত্রী পায়েলের দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। পায়েল স্বামীর দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন সে কিছু জানে না এ ব্যাপারে। একদিন 2 দিন করে 15টি দিন পার হয়ে গেছে, তোপা পলকের দেখা পায়নি। প্রথম দিকে ব্যাপারটা আমলে না নিলেও দিন গড়াতে থাকলে তোপা চিন্তিত হয়ে পড়ল। কেন আসছে না লোকটা? প্রান্তকে ফোন করে কিছু জানতে চাওয়ারও সাহস হচ্ছে না তার। পাছে প্রান্ত কি নাকি ভেবে বসে। অজ্ঞতা দিন গুনতে থাকল পলকের ফিরে আসার। পলক অফিসে নিজেকে মানিয়ে নিয়েছে, বাবার সাথে নিয়মিত অফিস করছে সে। সেদিনের পর থেকে আর ভার্সিটি মুখো হয়নি, তবে তোপাকে না দেখেও থাকেনি। 3 দিন যেতেই মারাত্মক হাঁসফাঁস লাগতে শুরু করে, আর থাকতে না পেরে টুক করে রাস্তা থেকে দেখে চলে এসেছে। দেখেছে কৃষ্ণময়ীর মায়াময়ী রূপ, সেটাও পৃথার সাহায্যে। প্রান্তর থেকে পৃথার নাম্বার নিয়ে পৃথাকে বলেছিল তোপাকে নিয়ে বাইরে বের হতে। তাছাড়া তো তপার দেখা পাওয়া ভার, ক্লাস আর জরুরি দরকার ছাড়া সে বারমুখও হয় না। 15 দিন পর আবার পলকের ফোন পেয়ে পৃথা মুচকি হাসল। আবার বোধহয় তৃষ্ণা পেয়েছে পলকের, সেটা ভেবে ফোন ধরেই বলল, ভাইয়া আবার তৃষ্ণা পেয়েছে? পলক পৃথার মুখে এহেন কথা শুনে কেসে উঠল। লাজুক হেসে বলল, তা তো পেয়েছেই বটে, আমি কিন্তু আর বাইরে নিয়ে যেতে পারবো না, ওর শরীরটা ভালো নয় তেমন। কাল হালকা জ্বরও এসছিল। পলক উদ্বিগ্ন হয়ে বলল, সে কি ঠিক আছে এখন? হসপিটালে নিয়ে যেতে হবে? পৃথা হাসল, ভালো লাগার হাসি, তৃপ্তির হাসি। না ভাইয়া, হসপিটালে নেয়ার মতো বাড়াবাড়ি হয়নি, ঠিক আছে মোটামুটি। ক্লাসেও গিয়েছিল আজ, বেশি সমস্যা হলে তো যেত না। যাই হোক, আপনি হঠাৎ কল দিলেন? পলক আমতা আমতা করে বলল, দেখতে ইচ্ছে করছিল কিন্তু। পৃথা হাসি লুকিয়ে বলল, ছবিতে মন ভরবে। অজ্ঞতা রাজি হল পলক। নাই মামার থেকে কানা মামা ভালো। সামনে থেকে না দেখতে পারলেও ছবি দেখেই মন ভরিয়ে নেয়ার আশায় বুক বাঁধল।
ঘণ্টা খানেক যেতেই মেসেজের টুংটাং শব্দে পলক হুড়মুড়িয়ে পড়ল ফোনের উপর। মোবাইল স্ক্রিনে স্পর্শ করতেই ভেসে উঠল তপার মোহময়ী মুখখানা। 3টে ছবি দেখার পর সামনে এলো 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে তোপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। লম্বা ঘনকালো চুলগুলো গাত্র পেরিয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে। মাঝে মাঝে তোপা বিরক্তিকর শব্দ করছে মুখ দিয়ে। মনে হচ্ছে চুলগুলোর উপর ভীষণ বিরক্ত সে। পলক আয়েসি ভঙ্গিতে বসে গভীর মনোযোগ দিয়ে দেখছে তার কৃষ্ণময়ীর কেশরাশি। তেল দেয়া শেষ করে চিরুনি করতে শুরু করল। এর মাঝে একবার সোজা তাকিয়ে মৃদু হেসে বলল, হয়েছে তো ভিডিও করা, এবার রেখে দে। আমার অস্বস্তি হচ্ছে। আর একটু। তুই চিরুনি করো না, চুল বাঁধা ভিডিও করব তো। পৃথার কণ্ঠস্বর ভেসে আসল, কিন্তু তাকে দেখতে পেল না পলক। হয়তো ফোনটা ধরেছিল সে। চিরুনি করা শেষে হাঁটু অবধি লম্বা চুলগুলো বিনুনি করে নিল। ব্যাস এতটুকুই। এতটুকুতেই মনের কোণে প্রশান্তির হাওয়া বয়ে গেল। পলক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জীবনটা নতুন লাগছে তার। সবকিছু কেমন অন্যরকম। সুখ সুখ অনুভূত হচ্ছে তার। মনে হচ্ছে যেন সুখের অসুখ হয়েছে। দীর্ঘ 22 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল তোপা। পার্কিং জোনে বাইকের উপর বসে গভীর মনোযোগ দিয়ে গেইটের দিকে তাকিয়ে আছে সে। তোপা ধীর পায়ে পলককে অতিক্রম করে চলে গেল। কাছাকাছি এসে আর তাকালো না একটা বারের জন্য। তাকালেই দেখতে পেত একজন মানুষ কতটা ব্যাকুল হয়ে অবলোকন করছে তাকে, কতটা মায়া ভরা দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সে। কিন্তু আফসোস সে একবারের জন্যও বুঝল না পলকের আকুলতা। কিছুক্ষণ পর তোপা তার ভার্সিটির এক বান্ধবী লুবনাকে নিয়ে হাজির হল পলকের আস্তানায়। পেছনে দাঁড়িয়ে মিহি স্বরে শুধাল, এক্সকিউজ মি ভাইয়া। পলকের কপালের রগগুলো দপদপ করে উঠল। এতদিন পরে এসে কি মধুর বুলি শোনাচ্ছে। ভাইয়া? হা। শুনেও না শোনার ভান করে নিজের কথা চালিয়ে গেল সামনের গোটাকতক মানুষের দিকে তাকিয়ে। তোপা গলার জোর আরেকটুখানি বাড়িয়ে বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো। পলক তখনও পেছনে ফিরে তাকিয়ে রইল। তোপা এবার বেশ জোরে সরেই বলল, মিস্টার তাজওয়ার, আমি কিছু বলতে চাচ্ছি তো। পলক মুচকি হাসল, কিন্তু তপার দিকে তাকানোর আগে মুখে গম্ভীরতা ফুটিয়ে গমগমে গলায় বলল, জি বলুন। তোপা আমতা আমতা করে বলল, আসলে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে কিছু বখাটে হ্যারাস করছে সব মেয়েদের। মাঝে মাঝে ক্যাম্পাসে এসেও হানা দিচ্ছে। পলক ভ্রু কুঁচকে বলল, সো আমি কি করতে পারি? সবার প্রবলেম সলভ করার দায়িত্ব নিশ্চয়ই একা আমার নয়। আপনি বরং দায়িত্ব নিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করুন। তোপা আশাক্ষুণ্ণ হল। পলক এভাবে বলবে ও ভাবতেই পারেনি। মন খারাপ করে বলল, আমি আমার জন্য বলছি না। আমাকে কে কি বলবে? আমি তো সবার মতো রূপবতী, রূপসী নই। কিন্তু বাকি মেয়েগুলো ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েগুলো ক্লাস করবে কি করে? পলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিস তিয়াশা, আপনি নিজের চরকায় তেল দিন। অন্যেরটা না ভাবলেও চলবে। তোপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কিন্তু ও চায় না এই নাকুচু লোকটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। তাই লুবনার হাত ধরে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল। লুবনা হাতটা ছাড়িয়ে পলকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওরা অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে।
কাল একজনের ওড়না টেনে নিয়েছিল। তোপা প্রতিবাদ করাই ওর হাত ধরে অশ্লীল কথা শুনিয়েছে, আজেবাজে ইঙ্গিত দিয়েছে। আপনি প্লিজ কিছু একটা করুন, আমরা অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি এতদিন ভার্সিটিতে আসেননি, আমরা কতটা অসহায় ছিলাম বলে বোঝাতে পারব না। আপনি ওদের একটা ব্যবস্থা করুন দয়া করে। পলক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ক্লাসে যাও, 308 নাম্বার রুম। বিশালাকা এই রুমটিই হলরুম। হলরুমের সামনে দিয়ে যাওয়ার সময় কানে এক মাদকতাময় সুর ভেসে এলো। থমকে দাঁড়ালো তোপা। পা দুটো হঠাৎই তপার সাথে বিদ্রোহ করে নিজেদের চলার গতি থামিয়ে দিল। দরজাটা একটু ঠেলে ভেতরে উকি দিল তোপা। অদূরেই চেয়ারে বসে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বন্ধ করে সুরের ঝংকার তুলছে পলক। তোপা নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল কেবল শুভ্র মুখখানিতে। কর্ণকুহরে প্রবেশ করছে হৃদয় কাঁপানো সুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলতাই। আকাশপানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাসেল হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে। বুকের ভেতরটায় প্রবল বেগে ঝড় বইছে। শান্ত হতে না পেরে দরজা থেকে পিছিয়ে গেল তোপা। এক ছুটে লাইব্রেরিতে গিয়ে বইয়ের তাকের সাথে লেগে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। গান শেষ করে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল পলক। একবারের জন্য সে দেখেছিল তার কৃষ্ণময়ীর মুগ্ধ চাহনি। দেখেছিল হরিণী চোখের কার্নিশে চিকচিক করা নোনাজলটুকু। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল পলক। তবে কি কৃষ্ণময়ীও মাতোয়ারা হচ্ছে তার মতো? মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তপার। কেন গাইল সে এই গান? এত মোহনীয় কণ্ঠে কেন গাইতে হবে? তোপা যে বেসামাল হয়ে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? নাকি ইচ্ছে করেই করছে এমন? কিন্তু তপার যে বেসামাল হলে চলবে না। সে তো চাঁদের দিকে হাত বাড়াতে পারবে না। চাঁদ কেবল দূর থেকে দেখাটাই শোভা পায়, হাতে পাওয়াটা তো কল্পনা মাত্র। পরের দিন ক্যাম্পাসে প্রবেশপথে কোনো আপত্তিকর ঘটনার সম্মুখীন হল না তোপা। কিন্তু বিষয়টা আমলে নিল না। ভাবল ভেতরে গিয়ে হয়তো তাদের দেখা মিলবে। কিছুদিন ধরে তো এটাই রুটিন মাফিক চলে আসছে, হয় বাইরে হ্যারাস করবে নয়তো ভেতরে। কিন্তু আজ ক্যাম্পাসে ঢুকতেই তপার চক্ষু চড়পগাছ। তপার হাত ধরে বাজে কথা বলা ছেলেটার হাত গলার সাথে ঝুলছে। ভাঙা হাতে ব্যান্ডেজ লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। বাকি সাগরেদের অবস্থাও খুব একটা ভালো নয়। তোপা অবাক হয়ে চেয়ে রইল। এদের এই হাল কে করল? ভাবতে ভাবতে ছেলেটা এগিয়ে এসে মাফ চাইল তপার কাছে। তোপা চোখ বড় বড় করে সবটা বোঝার চেষ্টা করছে। একে একে কালকের ঘটনাগুলো মনে করতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, যা এড়াল না অদূরে দাঁড়িয়ে থাকা পলক তাজওয়ারের জহুরি দৃষ্টির। নিজেও এক চুটকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আপাতত তার কাজ খতম। কৃষ্ণময়ী, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছ? ঘুমিয়ে নাও যত ইচ্ছে। একবার কাছে পাই তারপর তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। তোপা মেসেজ দেখে ভ্রু কুঁচকে ফেলল।
বিড়বিড় করে বলল, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার কুলক তাজওয়ারকে বলতে হবে এর হাতটাও গলায় ঝুলিয়ে দিতে, যাতে আর মেসেজ টাইপ করতে না পারে। পলক রেডি হয়ে খাবার টেবিলে এলো। পায়েল অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল পলকের আসার। কিছু বলার জন্য উসখুস করছে সে। দু লোকমা মুখে দিতেই পায়েল আমতা আমতা করে বলল, পলক, তোর সাথে জরুরি কথা ছিল। পলক খাবার চিবাতে চিবাতে বলল, কি বলবে মা? বলে ফেলো তাড়াতাড়ি। অফিসে আজ কাজের চাপ অত্যাধিক। পায়েল ভেতরে সাহস সঞ্চার করে বলল, রাত্রির মা ফোন করেছিল। পলক ভ্রু কুঁচকে ফেলল, তোমার বান্ধবী তোমাকে কল দিয়েছে? ভালো কথা, কিন্তু সেটা আমাকে বলছো কেন মা? তোর সাথে রাত্রির বিয়ের ব্যাপারে কথা বলছিল। এখন তো অফিস জয়েন করেছিস, বিয়ে করবি না? পলক খাওয়া থামিয়ে দিয়ে অবাক হয়ে চেয়ে বলল, আমি কবে বললাম রাত্রিকে বিয়ে করব? হ্যাঁ, বিয়ে তো আমি অবশ্যই করব, তবে অন্য কাউকে, তোমার রাত্রিকে নয়। সেটা ওকে এবং ওর মা দুজনকেই খুব ভালো করে বুঝিয়ে দিও। কেন? পলক সোজা হয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলল, একটাই জীবন মা, এই ছোট্ট জীবনে আমি সুখী হতে চাই, সংসারী হতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসা পেতেও চাই। কিন্তু ওকে বিয়ে করলে এর একটাও আমার কপালে জুটবে না। হ্যাঁ, এটা সত্যি, ও আমাকে চায়, মারাত্মকভাবেই চায়, কিন্তু সেটা কেবলমাত্র ওর জেদ, ভালোবাসা নয় মা। ওর মতো মেয়েরা সংসারের বাঁধনে বাধা পড়তে চায় না মা, কেবল উড়ো পাখির মতো উড়ে উড়ে বেড়াতে চায়। তুমি আমাকে রাজনীতি থেকে দূরে যেতে বলেছ, আমি বিনা বাক্যে সরে গেছি। রাজনীতি আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট হলেও সেটা কিন্তু আমার জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র। কিন্তু বিয়ে, এটা আমার সারা জীবনের প্রশ্ন। আমি তো আমার জীবনকে জেনে শুনে এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না মা। তুমি ওদের বলে দিও পলক তাজওয়ার নিজের জীবনসঙ্গী নিজেই খুঁজে নেবে। সেটা নিয়ে কারো আগ বাড়িয়ে মাথা ঘামাতে হবে না। ভার্সিটি জুড়ে সাজ সাজ রব, লোকমুখে চলছে কানাঘুষা। সকলের প্রিয় ছাত্র সংগঠনের সভাপতি পলক তাজওয়ার পদত্যাগ করছেন, যার আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে আজ। আয়োজিত জনসভায় ইতিমধ্যে পৌঁছে গেছে হাজারো ছাত্রছাত্রী। তোপা নির্লিপ্ততা নয়নে চেয়ে দেখছে তার এতগুলো দিনের চেনা মানুষটার বিদায়বেলার আয়োজনে মেতে ওঠা ছাত্রদের। সত্যি সত্যি লোকটা চলে যাবে ভেবে মন খারাপ হয়ে গেল তোপার। কিন্তু তারই বাকি করার আছে। কেনই বা মন খারাপ হচ্ছে? কে হয় সে তোপার? আত্মীয়, বন্ধু? না তো, কোনোটাই নয়। তবে কিসের এই বিরহ? কিসেরই বা বিষাদময় অনুভূতি? শুভ্র পাঞ্জাবিতে নিজেকে সজ্জিত করা মানুষটি ধীরে ধীরে উঠে গেল মঞ্চে, যা কেবল এবং কেবলমাত্র তারই জন্য সাজানো। তার পদস্পর্শ পেয়ে যেন মঞ্চটাও আজ ধন্য হয়ে গেল। তোপা এক ধ্যানে তাকিয়ে রইল শুভ্র পাঞ্জাবি পরিহিত মানুষটির দিকে। তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে মৃদু হেসে মাউথ স্পিকারে হাত দিয়ে তার লেবেলে নিল সে। গলা ঝেড়ে শান্ত কণ্ঠে সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং প্রিয় ভাই বোনেরা। অসময়ে আপনাদের এভাবে একত্রিত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কি করব বলুন, বিদায়ী ঘন্টা বেজে গেছে। চলে যাওয়ার আগে আমার শুভাকাঙ্ক্ষীদের একবার একযোগে দেখার বড্ড ইচ্ছে ছিল। তাই তো এই আয়োজন। আমি বিশ্বাস করি একজন মানুষের সার্থকতা নিহিত থাকে তার কর্মে। আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে, তাদের সমস্যার সমাধান করতে। কিছু সময় পেরেছি, আবার হয়তো বা কিছু সময় পারিনি। আমার চোখের সামনে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ আমি করেছি। এজন্য অনেকের সাথে ঝগড়া, মারামারিতে জড়িয়ে গেছি।
যাদের সাথে এতটুকু অন্যায় আমি করেছি তারা দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ইচ্ছে ছিল রাজনীতির সাহায্যেই মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। না চাইতেও সরে যেতে হচ্ছে আমার স্বপ্নের সিঁড়ি থেকে। কিন্তু আমি নেই বলেই এটা ভাববেন না আমি আর আসবো না। হ্যাঁ, আমি আসবো এখানে। এই ভার্সিটি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে না আসলে বাঁচব কি করে? কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। আমার জায়গায় যে আসবে তাকেও আমার মতো করেই ভালবাসুন। সবাই অনেক স্বপ্ন নিয়েই এই পথে পা বাড়ায়। সেই মানুষটিকেও তার স্বপ্ন পূরণে সহায়তা করুন। সর্বোপরি নিজেরা ভালো থাকুন, নিজেকে ভালবাসুন, নিজের পরিবারকে ভালবাসুন, দেশকে ভালবাসুন। জীবন দিয়ে হলেও নিজের দেশকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। বক্তব্য শেষ করে নিজের জায়গায় গিয়ে চুপ করে বসে পড়ল পলক তাজওয়ার। সামনে সহস্র শিক্ষার্থী তাদের প্রিয় ভাইয়ের বিদায়বেলার বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী হিসেবে বসে আছে। তোপা রয়েছে মাঝামাঝি জায়গায় একটা চেয়ারে বসে। পলক হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু তোপা দেখছে খুব ভালো করে। লোকটা সেই যে মাথা নিচু করেছে তার তোলার নামই নিচ্ছে না। আচ্ছা, সে কি কাঁদছে? তোপার ভেতরে উথালপাথাল ঢেউ শুরু হয়ে গেছে ততক্ষণে। তবে কি তার মনের কোণেও তৈরি হচ্ছে সুপ্ত অনুভূতি? সজলের ফোন পেয়ে পলক হন্তদন্ত হয়ে ছুটল সিঁড়ির দিকে। দ্বিতীয় তলার সিঁড়ির কাছে পৌঁছাতেই দেখল তোপা মাটিতে পড়ে আছে। সজল পাশে বসে মাথা চেপে ধরে রয়েছে। পলক দৌড়ে গিয়ে তোপার পাশে বসল। সজলের হাত সরিয়ে দেখল কপালের অনেকটা জায়গা কেটে গেছে। সেখান থেকে দ্রুত বেগে গড়িয়ে পড়ছে গাঢ় লাল রঙা তরল পদার্থ। তোপা নিস্তেজ হয়ে পড়ে আছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। পলক দিকবিদিক শূন্য হয়ে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল। দৌড়ে এগিয়ে গেল গেইটের দিকে। শুভ্র পাঞ্জাবির বুকের কাছটা রক্তে লাল হয়ে গেছে। সেদিকে কোনো খেয়াল নেই তার। বেশ কয়েক ঘন্টা পর মিটিমিটি তারার মতো পিটপিট করে তাকালো তোপা। চোখ খুলে সামনে তাকিয়ে দেখল পলক তোপার হাত ধরে বসে আছে। তোপাকে চোখ খুলতে দেখে এক চিলতে হাসি ফুটে উঠল উষ্ঠকোণে। তোপা উঠে বসার চেষ্টা করতেই পলক হাত ছাড়িয়ে দুবাহু ধরে সাহায্য করল বসতে। পায়ের দিকে তাকিয়ে তোপা আঁতকে উঠে চেঁচিয়ে বলল, এ কি? বলতে বলতে কপাল চেপে ধরল। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে তার। মিহি কণ্ঠে বলল, পায়ের এই অবস্থা কেন আমার? ব্যান্ডেজ কেন? ভেঙে গেছে? পলক দীর্ঘশ্বাস ফেলে বলল, না, ফ্র্যাকচার হয়েছে। 2 মাস রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। একেবারে বেড রেস্ট। তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোপা চিন্তিত হয়ে পড়ল। সামনে সেমিস্টার ফাইনাল। এখন বেড রেস্টে থাকলে কি করে চলবে? চিন্তার কিছু নেই তো, ঠিক হয়ে যাবে ডক্টর বলেছে। শুধু শুধু মুখটা হারি করে রাখবে না। তোপা চোখ পিটপিট করে বলল, আমি মুখ হারি করে রেখেছি? সিরিয়াসলি? আমার মুখ হাড়ির মতো? পলক ঠোঁট টিপে হাসছে। তোপা নিজেই কিছুক্ষণ বিড়বিড় করে থেমে গেল। নিজের বাসার সামনে এসে তোপা ঈষৎ অবাক হলো। ও তো পলককে ঠিকানা বলে দেয়নি। তবে উনি জানলো কি করে? তোপার আকাশ কুসুম ভাবনায় জল ঢেলে পলক মৃদু স্বরে শুধালো, 1 পায়ে 1 মিনিট দাঁড়াতে পারবে? তোপা আশেপাশে দেখে বলল, আমি তো চিলেকোঠায় থাকি। আপনি তাজমহলের সামনে কেন নিয়ে আসলেন? পলক মুচকি হেসে বলল, কারণ আজ তুমি তাজমহলে থাকবে। আমি কেন এখানে থাকব? এটা কার ফ্ল্যাট তাই তো জানি না। কোন শাহজাহান এসে তার মমতাজের জন্য বানিয়েছে কে জানে। আমি এখানে থাকবো কেন? পলক ভ্রু কুঁচকে বলল, এত কথা বলতে পারে এই মেয়ে? তুমি দাঁড়াতে পারবে? নয়তো দেখ আমার পকেটে চাবি আছে, বের করো।
আচ্ছা, নামিয়ে দিন। তোপা দেয়ালে ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে চোখ পিটপিট করে দেখছে পলকের কাণ্ড কারখানা। পলক পকেট হাতড়ে চাবি বের করে তালা খুলে দিল। ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এসে তোপাকে কোলে তুলে নিল। তোপা অবাক হয়ে কেবল দেখছে পলককে। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা কার ফ্ল্যাট? পলক কেনই বা তাকে এখানে নিয়ে এলো? তোপাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তোমার রুমের চাবি দাও। আর কি কি নিয়ে আসতে হবে বলো? আমি নিয়ে আসছি এক্ষুনি। ততক্ষণ তুমি একটু বসো। একা একা পাকনামি করবে না। আমি এসে ওয়াশরুমে দিয়ে আসব। ওকে। তোপা মিনিটখানেক চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, আমাকে আমার রুমে দিয়ে আসুন। পলক জানত তোপা এখানে থাকতে রাজি হবে না। এই মেয়েকে সে এ কদিনে হাড়ে হাড়ে চিনেছে। হাঁটু গেড়ে তপার সামনে বসে বলল, তুমি তো একা থাকো। ওয়াশরুম যেতে হলে কিভাবে যাবে? রাতে খাবে কি? সন্ধ্যা তো হয়েই গেছে। এই পা নিয়ে নড়াচড়া করতে পারবে? রাতে মাথার যন্ত্রণা যদি বেড়ে যায় তখন কি করবে? তার থেকে এখানে থাকাটা ভালো নয় কি? কাল রাতে হসপিটালে মাথার যন্ত্রণায় তুমি কিভাবে ছটফট করেছ সেটা আমি জানি। দেখেছি এই দু চোখে। একা একা থাকতে পারবে না তুমি। তোপা কিছু না বলে হাত কচলাতে শুরু করেছে। পলকের কতগুলো সত্যি, কিন্তু তাই বলে ও এভাবে একটা অচেনা মানুষের সাথে থাকতে পারে না। লোকে কি বলবে? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভাবছ তোমার সুযোগ নেব? রাত গভীর হলে তোমার উপর ঝাঁপিয়ে পড়ব? তোপা চোখ তুলে পলকের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে দুবার মাথা নাড়াল। পলক ঠোঁট কামড়ে হেসে ফেলল তপার মুখাবয়ব দেখে। পরক্ষণেই কিঞ্চিত গম্ভীর কণ্ঠে বলল, তাহলে চাবি দাও। তোপা মিহি স্বরে বলল, লোকে কি বলবে? পলক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি না খেয়ে থাকলে লোকে একবেলা খাবার দেবে? তবে ভাবছ কেন? তাছাড়া তুমি পলক তাজওয়ারের রেসপন্সিবিলিটি। সম্মান হারানোর ভয় পেও না। আমি থাকতে তোমার অসম্মান হবে না। হতে দেব না আমি। তাছাড়া এটা আমার ফ্ল্যাট। এখানে সচরাচর কেউ আসে না। ভয় নেই। তুমি বসো, আমি আসছি 2 মিনিটে। ওকে। তোপা বিছানায় বসে চোখ বুলিয়ে নিল রুমের আনাচে কানাচে। গোছানো, বেশ পরিপাটি রুম। এলোমেলো ভাবনার মধ্যে হঠাৎ সেদিনের কেক রেখে যাওয়ার ঘটনা মাথা চাড়া দিয়ে উঠল তপার। তবে কি সেদিন পলক ছিল ফোনের ওপারে? তার অর্ডার করা কেকই সে এখানে রেখে গিয়েছিল? পলক দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল তোপা মাথায় হাত রেখে বসে আছে। এলোমেলো চুলগুলো পিঠ জুড়ে ছড়ানো ছিটানো। ধীর পায়ে এগিয়ে এসে বলল, নাও, তোমার সব জিনিসই নিয়ে এসেছি। এখন ফ্রেশ হয়ে নাও। বলে তপার বলার অপেক্ষা না করেই ঝটপট কোলে তুলে নিল, যেন এটা খুব স্বাভাবিক বিষয়। তোপা প্রতিবার কোলে তোলার সময় হাত পা শক্ত করে ফেলে। কিন্তু পলক, সে স্বাভাবিক। মনে হয় এটা প্রতিদিন রুটিন মাফিক চলে আসছে। তোপা দীর্ঘশ্বাস ফেলল। লোকটা যে আগাগোড়াই এমন এটা এ কদিনে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ও। তাই বেশি ঘাটাল না ব্যাপারটা। পলক তোপাকে ওয়াশরুমের ভেতরে নামিয়ে বলল, পারবে তো? তোপা চোখ ছোট ছোট করে বলল, না পারলে কি এখানেই থাকবেন? পলক মৃদু স্বরে ফিসফিস করে বলল, তুমি চাইলে। আমার কোনো আপত্তি নেই। তোপা চোখ পাকাতেই পলক তাড়াহুড়ো করে বলল, যাচ্ছি তো। এভাবে তাকানোর কি আছে? আশ্চর্য। বের হয়ে দরজা টেনে দিতে দিতে মোলায়েম কণ্ঠে বলল, সাবধানে। হ্যাঁ।
তোপা মৃদু হেসে চোখের পলক ফেলে বোঝালো সে সাবধানেই ফ্রেশ হবে। তোপা দরজা ঠেলে চেঁচিয়ে বলল, আমার তোয়ালে কোথায়? পলক জিহ্বায় কামড় দিল। তোয়ালে আনতে ভুলে গেছে। নিজের তোয়ালে নিয়ে বাড়িয়ে দিয়ে বলল, ভুলে গেছি, আমারটা ব্যবহার করো। তোপা দীর্ঘশ্বাস ফেলে বলল, লাগবে না, আই উইল ম্যানেজ। পলক মৃদু হেসে বলল, আমার কোনো ছোঁয়াচে রোগ নেই। তোপা বিনিময়ে আরও একটুখানি হেসে বলল, আমার স্পর্শে যদি আপনি কালো হয়ে যান? পলক ভ্রু কুঁচকে তাকাল, তাহলে আমি বারবার তোমাকে ছুঁয়ে দেব। তোপা বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে তোয়ালে নিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল। লম্বা চুলে চিরুনি চালাতে চালাতে তোপা কৌতূহলী গলায় বলল, আপনি কি এখানেই থাকেন? পলক হাঁ করে তপার চিরুনি করা গিলছিল। তপার কথায় হকচকিয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, হ্যাঁ। না মানে থাকি, তবে সবসময় না, যখন প্রয়োজন হয় তখন। তাছাড়া মা বাবার সাথেই থাকি। তোপা ভ্রু কুঁচকে বলল, কি এমন প্রয়োজন হয় যে এভাবে একা থাকতে হয়? পলক হেসে বলল, যখন তোমার মতো কেউ হাত পা ভেঙে মাথা ফাটিয়ে হসপিটালাইজ হয় তখন তাকে সুস্থ করার দায়িত্ব নিয়ে এখানে নিয়ে আসি। নেতা মানুষ তো, সেজন্য এখানে থাকতে হয়। নেতা শব্দটা শুনে তোপা নড়েচড়ে বসল। পলকের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, আপনি পদত্যাগ কেন করলেন? পলক মলিন কণ্ঠে বলল, মা অনেক আগে থেকেই রাজনীতি থেকে সরে যেতে বলেছিল, আমিই যাইনি। কিন্তু এখন আর উপায় নেই। বাবা অসুস্থ হয়ে পড়ছেন দিন দিন, একা ব্যবসা সামলাতে পারছেন না। আর দুটো একসাথে ব্যালেন্স করা তো আমার পক্ষে সম্ভব নয়। তাই একটা ছেড়ে দিলাম। কষ্ট হচ্ছে না? পলক কেবল মলিন হাসল। চিরুনি করা শেষে তোপা বিনুনি বাঁধতে শুরু করল। পলক নিষ্পলক চেয়ে রইল সেদিকে। তোপা ভ্রু কুঁচকে বলল, কি দেখছেন বলুন তো? পলক ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে বলল, তোমার চুলগুলো ভীষণ নেশালো কৃষ্ণময়ী। তোপা চমকে উঠল। কৌতূহলী দৃষ্টিতে চেয়ে বলল, কি বললেন? কই কিছু না তো। তুমি রাতে কি খাবে বলো তো? ভাত নাকি অন্য কিছু? বলে হনহন করে ছুটে গেল রান্নাঘরের দিকে। তোপা ভ্রু কুঁচকে পলকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, সামথিং ইস ভেরি ফিসি। নৈশভোজের পর তোপা পলকের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, মিস্টার তাজওয়ার, আপনার সাথে একটু কথা ছিল। পলক তপার ঔষধ বের করতে করতে বলল, কি কথা? তোপা কোনো ভনিতা না করে বলল, কয়েক মাস যাবৎ আমার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসছে। আমি কল দিলে নাম্বারটা বন্ধ পাই। আপনি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? পলক ততক্ষণে ঔষধ বের করা রেখে দিয়েছে। নিচু স্বরে বলল, কিভাবে সাহায্য করব? লোকটার হাত ভেঙে দিয়ে, যাতে আর টাইপ করতে না পারে। পলক আচমকা অপ্রস্তুত হয়ে কেসে উঠল। ঔষধগুলো তপার হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, আমি আসছি। তোপা পলকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি বোকা নই মিস্টার তাজওয়ার। নই আমি বোকা। চলবে।